নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। সেই জন্য জলপাইগুলোকে লবণ দিয়ে সিদ্ধ চড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ভাজা মশলার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ, 5 ফোড়ন, মৌরি আর জিরা, একটু ধনিয়া, গোটা ধনিয়া নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে হালকা শুকনো খোলার মধ্যে ভেজে ওটাকে ডাস্ট করে নেবো। এদিকে জলপাইগুলোকে সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ওদের সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এদিকে তেল গরম চড়িয়ে দিয়ে তাতে তেজপাতা, এটা দারচিনি এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে যখন এটা একটু ফেনা উঠে আসবে, তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এবং তেলের মধ্যে ভালো করে যখন এটা জাল হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। একটা সুন্দর একটা স্মেল চলে আসবে। এই টোটাল মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি আমি গুড়। গুড়টা যদি আমি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে একটা সুন্দর কালার চলে আসে। সেই কালারেই কিন্তু আচারটা দেখতেও খুব সুন্দর হয়, লালচে কালার চলে আসে। গুড়টা ভালো করে তেলের মধ্যে মিশে যাওয়ার পর আমি ওই সিদ্ধ করে রাখা জলপাই যে ছিল সেটাকে গুড়ের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নেব এবং ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না গুড়ের সাথে জলপাইগুলো ভালো করে মিক্সচার হয়ে যায়। গুড়টা যদি আমরা আগেই তেলের মধ্যে দিই তাহলে যে রঙটা আসবে সেটা কিন্তু গুড় পরে দিলে ওই রঙটা আসে না। সেজন্য আমি তেলের মধ্যে গুড়টা আগেই দিয়ে দিয়েছি। এবার এই গুড় সহ জলপাইগুলো ভালো করে মেশানোর পর যখন দেখে যাচ্ছি দুটো ভালো করে মিক্স হয়ে গেছে, সামান্য হলুদ, সর্ষে একটু বাটা আমি দিয়ে দেবো ভালো করে, যাতে এটা একটু সর্ষে আলাদা ফ্লেভার আসে। তারপর ভেজে রাখা মশলা গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নেব এবং যতক্ষণ একটু শুকিয়ে যাচ্ছে তখন আমাদের আচারটা নামিয়ে নেব।